আসসালামু আলাইকুম স্যার, আপনার সবাই ভালো আছেন? আজকে নিয়ে আসলাম বিচ্ছেদ, শত্রুতা সৃষ্টিকরণ। এটার মাধ্যমে কিন্তু বিচ্ছেদ এবং শত্রুতা হবে, মানে ঝগড়াঝাটি মারামারি এগুলো চলবেই। এটার পূর্ণাঙ্গ নিয়ম কারণ আমি দিয়ে দিতেছি। এটার নকশাটা হচ্ছে, আপনারা নকশাটা আগে দেখবেন। নকশাটা দেখছেন আশা করি। এটার পূর্ণাঙ্গ নিয়ম কারণ আমি বলে দেবো। এটার সাথে একটা দোয়া থাকবে বা মন্ত্র থাকবে, যেটাই বলেন এটা থাকবে। এটা এটা কিন্তু আপনার মাত্র 3 দিনের ভিতরে কাজ হয়। 3 দিনের ভিতরে এটা কাজ হয়ে যাবে। নকশার এই পাশেরটা হচ্ছে মেয়ে। এটা কিন্তু মেয়ের আকৃতি দিতে হবে। দেখেন আমি কিন্তু চুল দিয়েছি, চুলের মতন দিতে হবে। আর এটা ছেলে, শুধুমাত্র অল্প চুল থাকবে মাথায়। এরকম করে দুটো আকৃতি দিবেন। আর যদি আপনার ছেলে ছেলে হয় তাহলে এ পাশে ছেলেরটা দিবেন, এ পাশে একটা ছেলের অঙ্কন করে দিবেন। দিয়ে এখানে নাম হবে। এই যে দেখেন অনেকেই নামগুলো বুঝেন। এই যে ফালান, যে আপনার শত্রু বা যার সাথে বিচ্ছেদ করাবেন তার নামটা আপনারা কাজ করবে ওখানেও দিতে পারেন। আর যদি ওভাবে না দেন তাহলে যে এখানে দিবেন। এখানে সর্বপ্রথম হবে যাকে মানে বিচ্ছেদ করবেন, যে আপনার শত্রু যেটাই হোক তার নাম এখানে হবে। আর পরবর্তীতে এই যে ফালান ইবনে ফালান, এই যে ফালান ইবনে ফালান, এটা হচ্ছে বিনতে, এটা হচ্ছে ইবনে। এখানে যদি ছেলে ছেলে হয় তাহলে এখানে এই যে ইবনেটা ইবনেই থাকবে, এখানেও ইবনে ইবনেই থাকবে। আর যদি মেয়ে হয় তাহলে এখানে দিবেন ছেলের নাম, তারপর ছেলের পিতার নাম, তারপর দিবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। ছেলে ছেলে হলে তো বুঝতেই পারছেন, তাহলে ইবনেটাই ঠিক আছে। আর যদি এখানে মেয়ে হয় তাহলে ফালানের জায়গায় মেয়ের নাম বিনতে ফালান, এখানে হবে বিনতে বা নুন তা, এই 3টা হরফ এখানে বসাই দিয়ে ফলনের জায়গায় পরে তার মাতার নাম দিয়ে দিবেন। এটা ভালো করে বুঝে নেন। আর যদি না দিতে চান, ডাইরেক্ট এখানে শুধু আপনারা বাংলা ভাষায় এখানে ছেলে এবং মেয়ের নাম লিখে দিবেন, পিতামাতার নাম সহ এখানেও লিখে দিবেন। এখানে যে ফালানটা আছে এখানে শুধু যার প্রতি করতেছেন তার জন্য, যে কাজ দিছে তার নাম না, যে যার উপরে পড়বে তার নাম। তো যাই হোক, আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারতেছি না সময়ের অভাবে। তো আমি আজকে থেকে নিয়মিত ভিডিও দিব। আবার অনেকেই আমার প্রতি রাগ হয়ে থাকেন যে মানে আমি ভিডিওতে একটু কথা বেশি বলি বোধহয়, কথা একটু বেশি বলি দেখে অনেকেই রাগ হয়ে যায়। আসলে ভাই শুনেন, এগুলো বিষয়ে কাজ করতে গেলে শুধু আপনি নকশা পাইলেন আর মন্ত্র পাইয়া গেলেন আর মনে করছেন যে কাজ করে ফেলাবেন, এত সহজ নয়। এত সহজ হলে সবাই কবিরাজ হয়ে বয়ে থাকতো। ইউটিউব দেখে দেখে সবাই খুকিরান্তি করে বেড়াইতো, কেউ কারোর কাছে আর গেল না, বুঝেন নাই? আমি যে কথাগুলো বলি, কথার ভিতরে কিছু কথা আমি ভেঙে দেই, এবং এই কথাগুলো শুনলে পারে যারা শুনে তাদের এই লাইনের প্রতি একটু হলেও অভিজ্ঞতা বাড়ে। কথায় যদি না শুনেন তাহলে আপনার ভিডিও দেখার কোনো প্রশ্নই আসে না, আপনি বাইরে চলে যান, আমার ইউটিউব দেখার কোনো প্রয়োজনই নেই। যারা শুধু লোভে পড়ে আসে যে আমি এখান থেকে একটা তদবির নেবো, নিয়ে কাজ করব আর কাজ হয়ে যাবে, এরকম লোভ যারা আছে তারা আমার ভিডিও দেখার থেকে না দেখাটাই ভালো। কেননা আপনি শুধু জিনিসটা পাইলেন, হ্যাঁ আমার কথা শুনলেন না, পরবর্তীতে আরও কী বলে দেই, এর যদি কিছু বাকি থাকে এটাও তো বলে দিতে পারি, আপনি পুরো কথাটাই শুনেন না। তো যাই হোক, আমি নিয়মটা বলে দিতেছি। প্রথমেই নকশাটা আপনারা যদি পারেন দাফনের কাপড়ে অঙ্কন করবেন, যদি সেটাতে না পারেন তাহলে ভোজপাতায় অঙ্কন করবেন, যদি ওটাতেও না পারেন তাহলে সাদা কোনো কাগজে এভাবে অঙ্কন করবেন। মেশকো জাফরান কালি ব্যবহার করবেন, কইরা অঙ্কন করবেন, যেমন আছে তেমনই অঙ্কন কইরা এই নকশার উপরে এই যে মন্ত্রটা আছে বা দোয়াটা আছে এটা আপনি এর উপরে 31 বার জপ করে ফুঁক মারবেন। ফুঁক মারার পরে সেই কবজটাকে নিয়ে কোনো পুরাতন কবরের মধ্যে দাফন করে দেবেন।
কোনো কবরে দাফন করে দেবেন। এর থেকেও যদি মানে আরও যদি পাওয়ারফুল রেজাল্ট নিতে চান তাহলে একটা কবরে গাড়বেন, আরেকটা যাদের ভিতরে বিচ্ছেদ করাবেন তাদের বাড়ির ভিতরে গেড়ে দেবেন, যে কোনো একজনের বাড়ি গেড়ে দেবেন, দেখবেন যে অল্প সময়ের ভিতরে বিচ্ছেদটা ঘটে যাবে। আমি কিভাবে দেখাতেছি দেখেন। আল্লাহ হুম্মা আখলুম আখলুক আদাউ আতান বাইনা হুম ওয়া কামা ফাররাক্তা বাইনা ফুলান ওয়া জান্না ইল্লাহুল ফিরাকুল তাফাতিস সাক্কি বিসাক্কি ইলা রাব্বিকা ওয়ামা ইজিলিন মাসাক ইয়া মুক্তাকিমু ফুলান আলা বুজিন ফুলান। স্ক্রিনশট দেন। এটা হারুত মারুত থেকে দিতেছি। যারা যারা এটা আমার কাছ থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন এটার কাজ জখমতা কতটুকু। এটার কাজ মিস হয় না, যদি লোকটা যদি ভালো হয় তাহলে অবশ্যই মিস হবে না। এটার সাথে আমি একটা সাধনা দিই, সেই সাধনাটা আপনার পার্সোনালভাবে যখন করে নেবে, পরে এটাতে যখন কাজ করবে 100% তার কাজগুলো হবে, এতে কোনো সন্দেহ নাই। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।